5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকায় অজিরা, 3 দিন হোটেল বন্দি থাকবে ওরা। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা, ঢাকায় ফিরে সোজা হোটেলে উঠে গেছে ওরা। অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত মেনে নিয়েছে বিসিবি, খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা কড়ি। অলিম্পিক্সে প্রথম রাউন্ডে হেরেছেন আর্চার দিয়া সিদ্দিকী, লড়াই করেছেন হাড্ডাহাড্ডি। অলিম্পিক্সে বাংলাদেশ বারে বারে ব্যর্থ, বিরাট জনসংখ্যার দেশ হলেও এখনো পদক শূন্য। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। হোস্ট আর গেস্ট একই দিনে এসছে বাংলায়। জিম্বাবুয়ে সফর শেষ করে টাইগাররা ফিরেছে ঢাকায়। 5 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশের মুখোমুখি হতে অজিরাও এখন বঙ্গে। দুই দলই বিমানবন্দর থেকে সোজা হোটেলে উঠে গেছে, থাকবে 3 দিনের কোয়ারেন্টিনে। এরপর একদিনের অনুশীলন শেষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সৈফুল রূপকের রিপোর্ট। শর্তের ছড়াছড়ি, অবশেষে নাটকীয়তার অবসান। অস্ট্রেলিয়ানদের তেজে বাঁচবে কি বাংলার মান? চার্টার্ড বিমানে ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোস টু ঢাকা, 15.5 ঘন্টার জার্নি শেষে 4 বছর পর আবারও অজিরা বাংলাদেশে। বরাবরই নাক উঁচু, কোভিডকালে নিরাপত্তার সাথে স্বাস্থ্য সুরক্ষা ইস্যু। প্রোটোকল নিয়ে একটু বেশিই সজাগ অস্ট্রেলিয়া। ইমিগ্রেশন ছাড়াই বিমান থেকে সরাসরি টিম বাসে। জীবাণুমুক্ত করার পর ফিরিয়ে দেয়া হবে ওদের পাসপোর্ট। অতিথি পরায়ণ বাংলায় ভিভিআইপি আদর ক্যাঙ্গারুদের। টাইগারদের বিপক্ষে ছোট ফরম্যাটে অস্ট্রেলিয়ার প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। 17 জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সহ বহরটা 30-এর ঘরে। আগামী 12 দিন ওদের নির এই 5 তারকা হোটেল, 72 ঘন্টার রুম কোয়ারেন্টিন। বিকেলে অজিদের এন্ট্রি। অতিথি আপ্যায়ন করতে সকালেই জিম্বাবুয়ে থেকে বাংলায় ফিরেছে রিয়াদ অ্যান্ড কোং। মাসখানেকের সফরে 3 ফরম্যাটেই ট্রফি জয়, তবুও নেই মুক্তি। হারারে থেকে ঢাকা, মাঝে জোহানেসবার্গ আর দোহায় ট্রানজিট। প্রায় 25 ঘন্টা জার্নি শেষে হোটেল রুমে কোয়ারেন্টিনে। ক্লান্তির মাঝে আবারও বায়োবাবল। কতটা চাপে টাইগাররা, জানিয়েছেন জিম্বাবুয়ে ট্যুরের টিম লিডার। এখন মাসের পর মাস পুরো ফ্যামিলি থেকে দূরে আছে, আমাদের এইটা হিসাব করতে হবে। এবং এই যে এখন জিম্বাবুয়ে থেকে এসে কিন্তু কেউ বাড়ি যেতে পারেনি, আবারও গিয়ে বায়োবাবলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার জন্য গিয়ে উঠেছে। এটা প্রচণ্ড একটা মানসিক চাপ নিশ্চয়ই হয়। এইটার এফেক্ট মনের মধ্যে নিশ্চয়ই বা শরীরের উপরে নিশ্চয়ই পড়ে। সেই হিসাবে এই যাতায়াত, তারপরে এই ট্যুরটায় তারা পার্টিসিপেট করে যতটুকু পারফর্ম করেছে, আমি খুবই হ্যাপি। এবং এটার কৃতিত্ব কিন্তু ওদেরই উপরে। 3 দিনের কোয়ারেন্টিন শেষে করোনা টেস্টে নেগেটিভ হলে 1 আগস্টেই মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। 3 থেকে 9 আগস্ট 7 দিনেই 5 টি-20 গড়াবে মিরপুরের 22 গজে। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে বিসিবি কোনো ঝুঁকি নিতে চায় না। অজিদের শর্তের বেড়াজালে খরচের খাতাটাও ভারী। আবাসন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সতর্কভাবে সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু তাতেও কোনো আফসোস নেই, সামনে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দল আসছে। তাই যে করেই হোক বিসিবি ভালোই ভালোই অজিদের বাংলাদেশ সফরটা শেষ করতে চাইছে। নাইয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ আর টিম অস্ট্রেলিয়া ঢাকা পৌঁছে গেছে। দুদলই এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টিনে। 5 ম্যাচ সিরিজের উত্তাপের মাঝেও 5 তারকা হোটেলের চাকচিক্যে শুনশান নীরবতা ভর করে আছে। অজিদের কড়া শর্ত, বাইরের অতিথি প্রবেশে ওরা নিষেধাজ্ঞা দিয়েছে। বায়োবাবল প্রোটোকলের এমন কড়াকড়ি ঠিকঠাক রাখতে এখন গাঁটের বাড়তি পয়সাই গুনতে হচ্ছে বিসিবিকে। 120টা রুমে 2 দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল সহ সিরিজ সংশ্লিষ্টরা থাকছে। প্রতিদিন 12,000 টাকা খরচা হচ্ছে একজনের পেছনে। সব মিলে আবাসন খাতেই সিরিজে বিসিবিকে প্রায় 2.5 কোটি টাকা গুনতে হবে।
বায়োবাবল সুবিধায় খাবার খরচের গ্রাফও ঊর্ধ্বমুখী। প্রতিদিন প্রতিজনের আপ্যায়নে $200 ব্যয় হবে, টাকার হিসেবে প্রায় 17,000 করে। সিরিজ শেষে এই খাতে খরচটা প্রায় 4 কোটি টাকা দাঁড়াবে। এর আগে টিম অস্ট্রেলিয়া যখনই বাংলাদেশে পা রেখেছে তখনই টিম হোটেল থেকে মাঠ সবখানেই নিরাপত্তার এমন কড়াকড়ি দেখা গেছে। তবে করোনাকালে দেশের ক্রিকেট ইতিহাসে সবচাইতে কঠোর জৈব সুরক্ষা বলয়ের উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে এবারের বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ। 13 দিনে ক্রিকেটার, অফিসিয়াল সহ সিরিজ সংশ্লিষ্ট সবার প্রায় 1,500-এর মতো কোভিড টেস্ট করতে হবে প্রাইভেটে করাতে গেলে, যেখানে খরচ পড়বে প্রায় 40 লক্ষ টাকার মতো। অজিদের ছোট সফরটা সব মিলে কঠিন চ্যালেঞ্জই বটে। খরচ কাটছাটের চিন্তার চেয়ে ভালোই সিরিজ শেষ করাটাই তাই শেষ কথা বিসিবির কাছে। আমাদেরকে খরচটা কিন্তু আপনার আগে যেভাবে হতো তার চেয়ে অলমোস্ট ডাবলের চেয়ে বেশি হয়। তারপর মনে করেন যে আপনার রুম অনেকগুলো আমাদেরকে নিতে হয়, সো এটা ইটস এ ভেরি এক্সপেন্সিভ ট্যুর হয়ে যাচ্ছে। বাট তারপরেও আমি মনে করি যে এটা একটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য, যদি আমরা সাকসেসফুলি যদি এই সিরিজটা করতে পারি। এবারই প্রথম টিম হোটেলের জিম সুবিধা ব্যবহার করতে পারবে না টিম বাংলাদেশ। 2 টিম বায়োবাবলে থাকলেও অজিরাই শুধু সেখানে ঢুকতে পারবে। বিসিবিকে এখানেও বাড়তি পয়সা গুনতে হবে। বাইরে থেকে ইনস্ট্রুমেন্ট কিনে হোটেলের কোনো একটা রুম ভাড়া করে অস্থায়ী জিম তৈরি হয়েছে। হোম অফ ক্রিকেটের জিম থেকেও কিছু সরঞ্জাম টেনে আনতে হয়েছে। তবে টিম হোটেলের সুইমিং পুলের সুবিধাটা একাই ভোগ করতে পারবে টাইগাররা, কারণ অজিরা সেই সুবিধা নিতে ইচ্ছুক না। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া শর্তে টিভি ব্রডকাস্টারদের জন্যও অনেক বিধিনিষেধ থাকছে। টিভি প্রোডাকশনের জন্য সব ক্যামেরা সেট করা হবে গ্যালারিতে। মাঠে ক্যামেরা বা ক্রু প্রবেশ করতে অজিদের আপত্তি আছে। তাদের থাকার ব্যবস্থাও রাজধানীর অন্য একটা হোটেলে। ব্রডকাস্ট কর্মীরা আসবে ভারত, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে থেকে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। মাস দুয়েক পরে টি-20 বিশ্বকাপ দলগুলো এখন থেকেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। তারই অংশ হিসেবে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলায় অস্ট্রেলিয়া। উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলা অজিরা পাখির চোখ করেছে ওয়ার্ল্ড টি-20 শিরোপার দিকে। ঘরের মাঠে কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগারদের। দলটা সম্পর্কে ধারাবাহিকভাবে জানাবে খেলাযোগ আজ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার কথা রহমান পেয়ারের কাছে। সাধকই সাধকের পথ করে দেন তৈরি। কিংবদন্তি ওয়ার্নার আর অ্যাডাম জাম্পার বোলিং অ্যাকশন কার্বন কপি। লেগ স্পিন ঘরানায় শেন ওয়ার্ন যদি হন বিশ্বকোষ, তবে জাম্পাও পেয়েছেন যশ। লেগ স্পিনারদের বলা হয় সাদা হাতি। এরা যেমন বিরল তেমনি রান খরচায় বিলাসী। তবে একটু ফর্মে থাকলেই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন একজন লেগি। অ্যাডাম জাম্পারও আছে অবিশ্বাস্য সব বৈচিত্র্য। যেখানে বলে বাঁক নেই, সেখানেও ফুটিয়ে তোলেন সৌন্দর্য। কবজির ঘূর্ণিতে ব্যাটসম্যানকে বানান বোকা, সেই ক্লাসিক ব্যাপারটাই সহজাতভাবে পৃথিবীতে নিয়ে এসেছেন জাম্পা। অজি তারকা নিয়মিতই দেখান টার্নার গুগলির ভেলকি। শেন ওয়ার্ন চলে গেলেও লেগ স্পিনারদের স্কুলটা বন্ধ হয়নি করতেই পারেন দাবি। টি-20তে জাম্পা বাজির ঘোড়া, তাকে যায় না রোখা। 46 ম্যাচে উইকেট 47টা। দল ব্যর্থ হলেও উইন্ডিজ সফরে ঠিকই পেয়েছেন সাফল্যের দেখা। শিকার ধরেছেন 5টা। বাংলাদেশের সাথে 2টাই টি-20 খেলেছেন অ্যাডাম জাম্পা। কবজির মোচড়ে ম্যাচের মোড় ঘোরাতে তাকেই ব্যবহার করতে পারে অজিরা। রহমান পেয়ার, 71। সাকিব আল হাসান বাংলাদেশের ভরসার নাম, কিন্তু প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া আর ফরম্যাটটা টি-20, তখন সাকিব হয়ে ওঠেন আরও বেশি আগ্রাসী। অজিদের বিপক্ষে প্রথম 20 ওভারের দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের নেতৃত্বে মাহমুদুল্লাহ রিয়াদ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই সাথে সফলতম ব্যাটসম্যান আর বোলার সাকিব। তামিম মুশফিক ছাড়া টাইগার স্কোয়াডের কাণ্ডারিও তিনি। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। টি-20 ফরম্যাটের আইডিয়াটা ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের, কিন্তু প্রথম 20 ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 2005 সালে। শর্টারি ফরম্যাট জনপ্রিয় হয়ে উঠতে সময় নেয়নি, আর আইপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলাটাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
কিন্তু আন্তর্জাতিক টি-20 শুরুর পর 16 বছর কেটে গেছে, হয়ে গেছে 5টা ওয়ার্ল্ড কাপও। কিন্তু এই 20 ওভারের ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-20 বিশ্বকাপের সুবাদে মোট 4বার অজিদের সামলেছে বাংলাদেশ। সবকটায় হার, জয়ের সবচেয়ে কাছাকাছি বাংলাদেশ গিয়েছিল 2016 সালে। বেঙ্গালুরুর ওই ম্যাচটা অজিরা জিতে নিয়েছিল 3 উইকেটে। 20 ওভারের ফরম্যাটে বাংলাদেশের একটা জয় না থাকলেও টাইগার স্কোয়াডে ঠিকই আলো ছড়িয়েছেন সাকিব। 4 টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের রান 143। 123-এর বেশি স্ট্রাইক রেটে এই রান তুলেছেন টাইগার অলরাউন্ডার। মোট রানে সাকিবের ধারে কাছে নেই কেউ। এই তালিকায় 2-এ থাকা মুশফিক এবারে দলে নেই। 3 নম্বর ক্যাপ্টেন মাহমুদুল্লাহ তো রানের দিক দিয়ে আরও পেছনে। বোলিংয়ের হিসেবেও সাকিবের নামটাই আসবে সবার আগে। টি-20তে অজিদের সবচেয়ে বেশি 5 উইকেট নিয়েছেন সাকিব, ইকোনমিটা যদিও 8-এর কাছাকাছি। তবে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টি-20তে খেলেছিল বছর 5 আগে। এর মধ্যে পাল্টে গেছে অনেক কিছু। সাকিবের ক্যারিয়ারের ওপর দিয়েও গেছে বহু ঝড়ঝাপটা। তাই বিশ্বসেরাদের একজন সাকিবের রিসেন্ট টি-20 পারফরম্যান্সেও একটু চোখ বোলানো যায়। আফগানিস্তানের বিপক্ষে একটা বাদে সাকিবের শেষ 5 ম্যাচের 4টাতেই প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ওই আফগানদের সাথে অপরাজিত 70 রানের ইনিংস, বাকিগুলোই ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। বল হাতে শেষ 5 ম্যাচের প্রত্যেকটাতেই উইকেট নিয়েছেন একটা করে। এই 5 ম্যাচে ব্যাটসম্যান সাকিবের গড় রানটা অবশ্য ঈর্ষা করার মতোই, 40-এর কাছাকাছি। মোট 117 রান তিনি করেছেন 150-এর বেশি স্ট্রাইক রেটে। বোলিং এন্ডে উইকেট কম পেলেও আধুনিক টি-20-র হিসেবে ইকোনমিতে লাগাম টানতে পেরেছেন বাংলাদেশ। তবে এসব হিসেব নিকেশ সবই ওলটপালট হয়ে যেতে পারে, কারণ নামটা যে সাকিব আল হাসান, বড় মঞ্চে সবসময় যে জ্বলে ওঠেন সব দিক দিয়েই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 সিরিজে কেমন সাকিবকে পাওয়া যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর।